নমস্কার, পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত। আপনারা যারা পিপলস রিপোর্টারের ইউটিউব চ্যানেল, পিপলস রিপোর্টারের ফেসবুক পেজ এবং পিপলস রিপোর্টারের ওয়েবসাইট www.peoplesreporter.in খেয়াল করেন, ফলো করেন, আমাদের খবরাখবরের দিকে চোখ রাখেন, তারা জানেন যে আমরা গত কয়েকদিন ধরেই বিভিন্ন বিষয়ের উপর নতুন নতুন প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে আসছি। আমাদের আজকের যে প্রতিবেদন, সেই প্রতিবেদন তাপসী মণ্ডল, বিজেপি বিধায়ক যিনি দলবদল করে তৃণমূলে গেছেন, তাকে নিয়ে, মানে শুধু তাকে নিয়েই নয়, আমরা দলবদলের চর্চা আজকের প্রতিবেদনটার নাম রেখেছি এবং একটা দলবদল কিভাবে পশ্চিমবঙ্গে চলছে সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব। আপনাদের কাছে একটাই অনুরোধ, পিপলস রিপোর্টারের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজ ফলো করুন এবং আমাদের অনুষ্ঠান কেমন লাগছে তা মন্তব্য করে অবশ্যই জানান এবং আপনারা কী ধরনের অনুষ্ঠান দেখতে চাইছেন সেটাও আমাদের জানান। একটা জনপ্রিয় গান দিয়ে শুরু করি। বসন্ত এসে গেছে। হাই রাইজের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা কয়েকটা গাছে দু চারটে শিমুল পলাশ এখনও ফোটে। আর শহরের ইট কাঠ বালি পাথরের ভিড়ে কোকিল এখন আর সেরকমভাবে না ডাকলেও বসন্ত কিন্তু নিয়ম মেনেই আসে, চলেও যায়। ঠিক যেমন নিয়ম করে ভোট আসে, ভোট যায়, বসন্ত এসে গেছে বোঝার জন্য যেমন কোকিলের ডাক অথবা শিমুল পলাশ লাগে, তেমনি রাজনীতিকদের তৎপরতা, দল পাল্টাপাল্টি বাড়লে বোঝা যায় আবারও একটা ভোট আসছে। বোঝা যায় ঘর গোছাতে মাঠে নেমে পড়েছেন সুযোগ সন্ধানী খেলোয়াড়রা। রাজনীতির আঙিনায় দক্ষিণপন্থা থাবা বসানোর পর বিষয়টা এখন কতটা সমাজসেবা আর কতটা অন্য কিছু তা নিয়ে দিস্তা দিস্তা লেখা যেতেই পারে। তবে দলে থেকে কাজ না করতে পারার জন্য অথবা দলে দমবন্ধ হয়ে যাবার কারণে যারা ঝট করে দল পাল্টে ফেলেন তাদের সম্ভবত অত ভাবার সময় নেই। যেখানে লাভ সেখানে ঝাঁপ, এই নীতিই এখন সবথেকে বেশি কার্যকরী। মূল্যবোধ ওসব এখন আবুলিশ। এখন রাজনীতির জগতে দাপট আয়ারাম গয়ারামদের। তাই বিষয়টাকে রবীন্দ্রনাথের ভাষায় শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষাও বলা যেতে পারে। রাজ্য রাজনীতিতে অতীতে দলবদল কখনো হয়নি এরকমটা বলা না গেলেও দলবদলের এই হিড়িকের আমদানি কিন্তু 2011-র পর থেকেই। সকালে বিজেপি, দুপুরে তৃণমূল, কিংবা সকালে তৃণমূল বিকেলে বিজেপি, অথবা সকালে সিপিএম বিকেলে তৃণমূল, এরকম কয়েকশো ঘটনা গত কয়েক বছরে রাজ্যবাসী দেখে ফেলেছে। সেখানে তাবড় তাবড় নেতাদের ভিড়। 2021-এর বিধানসভা ভোটের আগে তো রীতিমতো রাজকীয় ব্যবস্থাপনায় সরাসরি দিল্লি উড়ে গিয়ে অনেকেই দলবদল করেছিলেন। বিগত শতাব্দীর 7 অথবা 8-এর দশকে কলকাতা ফুটবলে দলবদলের যে উত্তেজনা ছিল, এ তো তার কাছে শিশু। দেশের সংবিধানে অবশ্য অ্যান্টি ডিফেকশন ল অথবা দলত্যাগ বিরোধী আইন নামক একটা বিষয় আছে, যদিও এই রাজ্যে শেষ কবে তা প্রয়োগ হয়েছে একটু খুঁজে দেখতে হবে। পশ্চিমবঙ্গে ভোট যে আসন্ন তা 10ই মার্চ বুঝিয়ে দিয়েছেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। তবে এবারই প্রথম নয়। এর আগে 2021-এর ভোটের আগে 2020 সালে তিনি দলবদল করেছিলেন। সেবার সিপিআইএম থেকে সরাসরি বিজেপিতে যোগ দিয়েছিলেন একসময় তৃণমূল তদানীন্তন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর হাত ধরে। আর এবার বিজেপি থেকে তৃণমূলে। এমনকি দুপুরে বিধানসভায় বিজেপির এক বিধায়কের ঘরে বসে তিনি মধ্যাহ্ন ভোজনও সেরেছিলেন। তারপরেই শাসক দলের এক নেতার গাড়ি চেপে সোজা তৃণমূল ভবনে গিয়ে দলবদল। দল পাল্টে কী বলেছেন বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল? তিনি বলেছেন, 2011 সালে যখন তৃণমূল দল ক্ষমতায়, আমি তখন হলদিয়ার কাউন্সিলর ছিলাম। পরবর্তীকালে 2016 সালে আমি বিধায়ক হই। শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই মূলত আমাকে কোনো কাজ করতে দেওয়া হয়নি। তার উপরে বিজেপিতে যাই আমি। বিজেপিতে গিয়েও কোনো কাজের মধ্যে যুক্ত হতে পারিনি। মানুষ আমাকে 2বার নির্বাচনে জয়ী করেছেন, কিন্তু বিজেপি বিধায়ক হিসেবে এলাকায় কোনো রকম কাজ করার সুযোগ পাইনি আমি। অর্থাৎ তাপসী মণ্ডল যখন সিপিআইএম বিধায়ক ছিলেন সেই সময় তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী তাকে কাজ করতে দেননি। পরে শুভেন্দু অধিকারী দলত্যাগ করে বিজেপিতে যান এবং তাপসী মণ্ডলকে কাজ করতে না দেওয়া সেই শুভেন্দুর হাত ধরেই তাপসী মণ্ডলও বিজেপিতে চলে যান। বিজেপি হটাও, বিজেপি হটাও। আমি তাপসী মণ্ডল,
বিধায়ক হলদিয়া, 209 হলদিয়া বিধানসভার বিধায়ক। হলদিয়ার উন্নয়ন, শিল্প পরিকাঠামো, সর্বোপরি উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, আর্থিক উন্নতি এবং সামাজিক উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে এবং তাদের জন্য কিছু কাজ করতে যাতে আমি পারি, তার জন্যই আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি যুক্ত হলাম এবং তার নির্দেশেই হলদিয়ার উন্নয়ন আগামী দিনে করতে পারবো। শুধু হলদিয়া নয়, হলদিয়া সহ পূর্ব মেদিনীপুর জেলার সামগ্রিকভাবে এই বিভাজনের রাজনীতি বন্ধ করে প্রগতিশীল রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিস্থাপনের জন্য সচেষ্ট হব এবং সকলে মিলে বাংলার মানুষের সমস্ত স্তরের মানুষকে সঙ্গে নিয়েই আমরা আগামী দিনে একটা সুন্দর বাংলা তৈরি করব এবং এটা অব্যাহত থাকবে, এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে, এই আশা রাখি আমি। একই কথা বলা যায় অর্জুন সিং সম্পর্কেও। তিনি 2019 লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়ে সাংসদ হন, ফের 2022-এ তৃণমূলে ফেরেন। 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের টিকিট না পেয়ে তিনি আবার বিজেপিতে ফিরে যান। 2022-এ তৃণমূলে ফিরে তিনি দাবি করেন রাজ্যের বিজেপি নেতারা তাকে বরাবরই সন্দেহের চোখে দেখত। তিনি নাকি বিজেপির মধ্যে বিশ্বাসযোগ্য ছিলেন না, দলের তরফ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে জানানোও হতো না। এরপর 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূল তাকে প্রার্থী না করায় 15ই মার্চ তিনি ফের বিজেপিতে ফেরেন এবং বলেন 2019-এ আমি সাংসদ হয়েছিলাম, 2021-এ বাংলায় যে ভোট পরবর্তী হিংসা হয়েছে তা সকলে দেখেছেন, 50-এর বেশি মানুষ মারা গিয়েছেন, আমার কেন্দ্রে সবচেয়ে বেশি মানুষ নিপীড়িত হয়েছেন, দলের কর্মীদের বাঁচানোর জন্য আমাকে সাময়িক সময়ের জন্য দলবদল করতে হয়েছিল। ওই দিনই অর্জুন সিংয়ের সঙ্গে বিজেপিতে যান তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। যে দলবদল প্রসঙ্গে তৃণমূলের তৎকালীন মুখপাত্র কুণাল ঘোষ বলেন বিজেপি নেতারাই বিজেপিতে যোগ দিলেন, এ আর এমন কি ব্যাপার। অর্থাৎ তৃণমূলের তৎকালীন মুখপাত্র স্বীকার করে নিয়েছিলেন যে বিজেপি নেতারাই এতদিন তৃণমূল আলো করে বসেছিলেন। এই প্রসঙ্গে একদা তৃণমূল, পরে বিজেপি, এখন আবার তৃণমূল নেতা মুকুল রায়ের একটা কথা মনে পড়ে যায়। যদিও বর্তমানে তিনি গুরুতর অসুস্থতার কারণে সক্রিয় রাজনীতি থেকে অনেক দূরে, তবে যে সময়ের কথা হচ্ছে তখন তিনি তৃণমূল নেতা। তার পাশে দাঁড়িয়ে অনুব্রত মণ্ডল। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেছিলেন এই পুরসভা নির্বাচনে সারা পশ্চিমবাংলায় বিপুলভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে। এরপর পাশ থেকে কেউ একজন সংশোধন করে দিলে তিনি বলেন ভারতীয় জনতা পার্টি মানেই তো তৃণমূল। এই অভিযোগ অবশ্য রাজ্য রাজনীতিতে অনেক দিন ধরেই করে আসছে বাম এবং কংগ্রেস, যারা বারবার তৃণমূল বিজেপির মধ্যে সেটিংয়ের কথা বলেন। এই বাংলায় একসময় তো জনপ্রিয় হয়েছিল বিজয়মূল স্লোগানও। মুকুল রায়ের কথায় সেই অভিযোগ আরও কিছুটা মান্যতা পেয়েছিল মাত্র। পৌর নির্বাচনে সারা পশ্চিমবাংলায় বিপুলভাবে ভারতীয় জনতা পার্টি জয়ী হবে। তৃণমূল তো পার্টি, ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল, ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল। কে ঠিক কে ভুল সেসব বিচার করার আমরা কিন্তু কেউ নই। আমরা শুধুমাত্র ঘটনা পরম্পরা আপনাদের সামনে তুলে ধরছি। কিন্তু পারস্পরিক এই কাদা ছোঁড়াছুড়ি একটা জিনিস দিনের আলোর মতো স্পষ্ট করে দিচ্ছে এবং প্রশ্নও তুলে দিচ্ছে। প্রশ্নটা মূল্যবোধের। রাজনীতি করতে গেলে যেটা বোধহয় সব থেকে বেশি প্রয়োজনীয় আর বর্তমান সময় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, ওই বস্তুটাই এখন বেমালুম মুছে ফেলা হয়েছে। কথা হচ্ছিল তাপসী মণ্ডলকে নিয়ে, কিন্তু তাপসী মণ্ডল যদিও নিমিত্ত মাত্র। এই তালিকায় কাউন্সিলর, বিধায়ক, প্রাক্তন সাংসদ, পঞ্চায়েত সদস্য, দলীয় সভাপতি, ট্রেড ইউনিয়ন নেতা, ছোট নেতা, বড় নেতা কে নেই? ভর্তি রতি মহারথীর নামও। উদাহরণস্বরূপ বলা যায় মুকুল রায় তৃণমূল থেকে বিজেপি হয়ে আবার তৃণমূল, শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপি, অর্জুন সিং তৃণমূল থেকে বিজেপি হয়ে তৃণমূল হয়ে এখন আবার বিজেপি, বাবুল সুপ্রিয় বিজেপি থেকে তৃণমূল, জিতেন্দ্র তিওয়ারি তৃণমূল থেকে বিজেপি, খগেন মুর্মু সিপিআইএম থেকে বিজেপি, শঙ্কর ঘোষ সিপিআইএম থেকে বিজেপি, অভিজিৎ মুখার্জি কংগ্রেস থেকে তৃণমূল হয়ে এখন আবার কংগ্রেস, সোনালী গুহ তৃণমূল ছেড়ে বিজেপি, দীনেশ ত্রিবেদী তৃণমূল ছেড়ে বিজেপি, জয়প্রকাশ মজুমদার কংগ্রেস থেকে বিজেপি হয়ে তৃণমূল, সৌমিত্র খাঁ তৃণমূল থেকে বিজেপি, অরিন্দম ভট্টাচার্য কংগ্রেস থেকে তৃণমূল হয়ে বিজেপি ইত্যাদি। সাম্প্রতিক সময়ে দলবদলকারীদের একটা বড় অংশই নির্বাচনের টিকিট না পেয়ে দলবদল করেছেন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন, কেউ কেউ আবার পুরনো দলে ফিরে এসেছেন। এই তালিকাটাও কিন্তু বেশ বড়, যাদের মধ্যে আছেন রবীন্দ্রনাথ ভট্টাচার্য, রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, রথীন চক্রবর্তী, রবীর ঘোষাল প্রমুখ। এরা তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েই মনোনয়ন পেয়েছিলেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলায় তৃণমূল কংগ্রেসের উত্থানের পর থেকে দলবদল ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। 2010 সালের আগেও যে বিষয়কে নিতান্তই অবজ্ঞার চোখে দেখা হতো, তা এখন প্রায় সাধারণ অভ্যাস হয়ে উঠেছে। ভোট এলেই পাড়ায় পাড়ায় শুরু হয়ে যায় যোগদান মেলা। একইভাবে 2014 সালে কেন্দ্রে বিজেপি ক্ষমতাসীন হওয়ার পর দেশ জুড়ে দলবদলের ঘটনা ঘটেছে, বেড়েছে। একাধিক রাজ্যে অপারেশন লোটাস ঘটিয়ে সরকার উল্টে দেওয়ার নজিরও বহু আছে। তবে আমরা যেহেতু রাজ্য নিয়ে আলোচনা করছি, জাতীয় প্রসঙ্গ আপাতত থাক। কংগ্রেস, বামফ্রন্ট এবং তৃণমূল কংগ্রেসের 4 ডজনেরও বেশি বিধায়ক পঞ্চদশ এবং ষোড়শ বিধানসভায় 2011 থেকে 2021 সালের মধ্যে দলবদল করেছেন। শুধুমাত্র ষোড়শ বিধানসভায় 44 জন কংগ্রেস বিধায়কের মধ্যে প্রায় 24 জন এবং 32 জন বাম বিধায়কের মধ্যে 8 জন তৃণমূল কংগ্রেস বা বিজেপিতে যোগ দিয়েছিলেন। আর 2020 ডিসেম্বরে মেদিনীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় শুভেন্দু অধিকারী সহ একসঙ্গে 34 জন তৃণমূল নেতা, 5 বিধায়ক এবং 1 সাংসদ দলবদল করে বিজেপিতে যোগ দেন। প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান সেই সময় জানিয়েছিলেন, কেন্দ্রে বিজেপি এবং রাজ্যে তৃণমূল কংগ্রেসের শাসনকালে দলবদল বিরোধী আইন একটা রসিকতায় পরিণত হয়েছে। নির্বাচনের আগে ঘটা করে যোগদান মেলা হলেও 2021 বিধানসভা নির্বাচনের পরে রাজ্যে বিজেপি বিধায়কের সংখ্যা হয় 77। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে সেই প্রথম। এরপর ধাপে ধাপে দলবদল, প্রয়াণ, সাংসদ হওয়া সব মিলিয়ে বর্তমানে সেই সংখ্যা নেমে দাঁড়িয়েছে 65-তে। বিধানসভা নির্বাচনের আগে তাপসী মণ্ডল যে খেলা শুরু করলেন, ভোট যত এগোবে এই খেলা তত গতি পাবে। ইতিমধ্যেই বিজেপি শিবিরই দলের 8 বিধায়ককে নিয়ে সন্দিহান, তাদের গতিবিধি নিয়ে সন্দিহান। আগামী বিধানসভা ভোট পর্যন্ত বিজেপি শিবিরে কতজন টিকে থাকবেন অথবা তৃণমূল বা অন্যান্য দল ছেড়ে কোনো নেতা অন্য কোনো দলে যাবেন কি না তা সময় বলবে। তবে একথা ঠিক, রাজ্যের কোনো জেলাতেই খুব একটা স্বস্তিদায়ক অবস্থাতে নেই বিজেপি। তা সে উত্তরবঙ্গ হোক, দক্ষিণবঙ্গ হোক, মধ্যবঙ্গ হোক, যেখানেই হোক না কেন, প্রায় সব জেলাতেই গোষ্ঠীদ্বন্দ্ব আছে। নির্বাচন যত এগিয়ে আসবে, মনোনয়ন পাওয়া না পাওয়া নিয়ে মান অভিমান, দলে থেকে কাজ করতে না পারা, দলে থেকে দমবন্ধ হয়ে আসা আরও বাড়বে। কারণ এই মুহূর্তে যারা দলবদল করছেন তা সে তৃণমূলেই যান অথবা বিজেপিতে, মূল লক্ষ্য কিন্তু বিধানসভা নির্বাচনের টিকিট পাওয়া। কোনো অবস্থাতেই এদের সকলকে মনোনয়ন দেওয়া কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব হবে না। ফলে দলে ভাঙন লাগবেই, ফাটল চওড়া হবেই। বুথ স্তরে সংগঠনহীন হয়ে শুধুমাত্র জাতীয় রাজনীতির স্রোতে এবার কিন্তু বিজেপির পক্ষে খুব বেশি আসনে জয়ী হওয়া সম্ভব হবে না বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও 2026 নিয়ে এখনই কিছু বলা খুব একটা যুক্তিসঙ্গত হবে না, কারণ ভোটের বাকি এখনও 14 মাস। তাই আপাতত এটুকুই।